এক জঙ্গলের পাশে এক টুনি পাখি বাস করত। টুনি অনেক গরিব ছিল। টুনি অনেক ফসল আবাদ করলেও টুনির ফসলে কোনো লাভ হতো না। সারা বছর তো জমিতে আলু, পটল, ঝিঙে এইসব গাছ লাগাই। এই বছর যে কী গাছের চারা লাগাবো আমি তো ভেবেই পাচ্ছি না। যাই ঠাকুমার কাছে যাই, ঠাকুমা ভালো কিছু পরামর্শ দিতে পারে। তারপর টুনি ঠাকুমার কাছে যায়। কি হয়েছে নাতনি, অবেলায় আমার বাড়িতে? কি হয়েছে তোর? ঠাকুমা, তুমি তো জানো বাবা মা ও তুমি ছাড়া আমার কেউ নেই। বাবা মা তো আর পৃথিবীতে নেই, এখন আছো তুমি। তোমার কাছে আমি কিছু পরামর্শ নিতে আসলাম। কি হয়েছে নাতনি, বল আমাকে। ঠাকুমা, আমার বাড়ির পাশে যেটা জমি আছে না, আমি ওই জমিতে ফসল চাষ করব। কিন্তু ঠাকুমা, আমি সারা বছর আলু, পটল, ঝিঙে এইসব চারা লাগাই, কিন্তু ফসল ভালো হয় না। তাহলে এবার কি করব বলো তো? আমি এবছর কিসের চারা লাগাবো? নাতনি শোন, এখন আলু, পটল, ঝিঙে সবাই চাষ করে, তাই বাজারে অত দাম নেই। তুই এই বছর না হয় আঙ্গুর চাষ কর, বাজারে তো আঙ্গুর ফলের অনেক দাম। ঠিক আছে ঠাকুমা, তাহলে আমি এবছর আঙ্গুর ফলের চাষ করব। আমি চাষি ভাইয়ের কাছে গিয়ে আমি এক্ষুনি কথাটা জানিয়ে আসছি। ঠাকুমা, তাহলে আমি আজকে যাই। হ্যাঁ নাতনি, যা। তারপর টুনি কৃষকের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কি হয়েছে টুনি, সকাল সকাল আমার বাড়িতে? চাষি ভাই, আমার একটা কাজ করে দিতে হবে। আমার বাড়ির পাশে ফাঁকা জমিটাতে তোমাকে আঙ্গুর ফলের গাছ লাগিয়ে দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে পয়সা দিয়ে দেব। আচ্ছা টুনি, আমি কিছুক্ষণ পরে তোর জমিতে যাচ্ছি। আচ্ছা চাষি ভাই, তুমি তাড়াতাড়ি এসো, আমি গেলাম। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাব। তারপর টুনি বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর কৃষক টুনির জমিতে গাছ রোপণ করতে থাকে। টুনি, গাছ রোপণ করা হয়ে গেছে, এখন টাকাটা দিয়ে দাও। চাষি ভাই, তুমি বাড়িতে যাও, আমি একটু পরে গিয়ে তোমার টাকাটা দিয়ে আসবো। ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ চাষি ভাই, যাও। তারপর কৃষক বাড়িতে চলে যায়। কিছুদিন পর এক পথ দিয়ে কৃষক বাজারে যাচ্ছিল। সেখানে সেই গ্রামেরই ময়না পাখির সঙ্গে দেখা হয়। কৃষক ভাই, এতদিন তুমি কোথায় ছিলে? আমার আঙ্গুর বাগানে আঙ্গুর রোপণ করার জন্য ঠিক লোকের প্রয়োজন ছিল। আমি তোমার বাড়ি গিয়েছিলাম, কিন্তু তুমি বাড়িতে ছিলে না। ও ময়না, তুইও আঙ্গুর চাষ করেছিস? ওই গ্রামের টুনিও তো আঙ্গুর চাষ করেছে, আমি এতদিন সেখানেই কাজ করলাম। বললে চাষি ভাই, টুনিও এবার আঙ্গুর চাষ করেছে? হ্যাঁ, ও এবার চাষ করেছে। ঠিক আছে ময়না, আমি তাহলে বাজারে যাই, অন্যদিন না হয় তোর সঙ্গে কথা হবে। হ্যাঁ চাষি ভাই, যাও। তারপর কৃষক বাজারে চলে যায়। তা কিছুতেই হতে পারে না, এই গ্রামে শুধুমাত্র আমি আঙ্গুর চাষ করতাম, অনেক লাভ করতাম। এইবার যদি টুনিও আঙ্গুর চাষ করে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। কি করেই হোক আমার টুনির ক্ষেত নষ্ট করে দিতে হবে। যাই, কালু গুন্ডার কাছে যাই। ময়না কালু গুন্ডার কাছে আসে। কি হয়েছে ময়না, এতদিন পরে এই কালু গুন্ডাকে মনে পড়লো? হ্যাঁ ভাই, এতদিন পরেই মনে পড়লো, কারণ আমার পথের কাঁটা আর একজন হয়ে উঠেছে। বল ময়না, কি করতে হবে? এক বোতল বিষ নিয়ে গিয়ে আঙ্গুর বাগানে ছড়িয়ে দিতে হবে, যদি আঙ্গুর ফলের বন পুরোটাই নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তোর কাজ হয়ে যাবে, আমাকে 10,000 টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, তোর টাকা তুই পেয়ে যাবি। তারপর কনক ময়নার কথায় জমিতে বিষ দিতে শুরু করে। কিন্তু কনক জানতো না টুনির জমি কোনটা। সে ভুল করে ময়নার জমিতে বীজ ছড়িয়ে দেয়। তাই এখন তাড়াতাড়ি বাড়িতে যাই, আমার কাজ হয়ে গেছে। এভাবেই কয়েকদিন কেটে যায়। টুনি তার জমিতে এসে দেখে তার লাগানো আঙ্গুর ফল খুব ফল ধরেছে। সে অনেক খুশি হয়ে যায়। ভগবান, তোমাকে অনেক ধন্যবাদ এত ভালো ফল হওয়ার জন্য।
যাই, আজকে বাড়িতে যাই, কালকে ফল ছিঁড়তে আসতে হবে। টুনি যাওয়ার পথে ময়নার আঙ্গুর ফলের বাগান দেখতে পায়। এ কি, ময়না দিদির গাছের ফলগুলো এরকম হয়েছে কেন? এবার কি তাহলে ফসল ভালো হয়নি? ময়না দিদির সঙ্গে এবছর অনেক খারাপ হলো। আমার যে কত খুশি লাগছে, টুনির জমিতে তো আঙ্গুর সব মরে গেছে, শুধুমাত্র আমার জমিটাই বাকি। এবছর আমি আঙ্গুর বিক্রি করে অনেক লাভবান হব। ময়না এসব কথা ভাবতে ভাবতে তার চাষের জমিতে চলে যায়। এ কি, আমার চাষের জমির সব চারা তো মরে গেছে, কি করে মরে গেল? তাহলে কি কনক টুনির জমিতে বিষ না দিয়ে আমার জমিতে বিষ দিয়ে গেল? এটা কি হয়ে গেল আমার? অন্যের ক্ষতি করতে গিয়ে আমি নিজেরই ক্ষতি করে ফেললাম। এই কান ধরছি, এই নাক ধরছি, বেঁচে থাকতে আর কারো ক্ষতি করব না। আজ আমার উচিত শিক্ষা হলো।